যে যতদিন না এই পার্টিটাকে উৎখাত করব শাকসার অঞ্চল থেকে, ততদিন যদি আমার একা লড়াই হয় তাও একাই লড়বো, তবে শাকসার অঞ্চল থেকে টিএমসি নামক দুষ্কৃতীদের আমরা সরাবো। রাজনৈতিক এখন বর্তমান আমাদের লড়াইটা হচ্ছে রাজনৈতিক লড়াই। যখন এসআর নাম যেটা হয় ফর্ম, সেই ফর্মটা ইস্যু করে আমি মন্তাভাইকে ফোন করি। শুভ তাতে যখন ফোন করে শুভকে মন্তাকে তুলে নিয়ে যায়, সেই দিনের বিষয়টা হলো আমি যখন ফোন করি, মন্তাভাই একটু কথা এড়িয়ে যাচ্ছে বলে তুই ভিডিও কল করো। ভিডিও কল করার পরে আমি বললাম যে তুমি ফর্ম ফিল আপটা কী হলো করেছো, তখনই ও আমাকে লোক পাঠিয়ে তুলে নিয়ে যায়। তখন রাত 10টা 57 সেকেন্ড, এই 57 মিনিট 59 সেকেন্ড, আমার বাড়ি সিসিটিভি আছে, সেই সিসিটিভি ফুটেজে আমি এটা টাইমটা বলে দিতে পারি কখন কোন টাইম আমাকে তুলে নিয়ে গেছে। তারপরে আমাকে তুলে নিয়ে যায় জাহাঙ্গীর, তুলে নিয়ে যায়, তারপরে মণি, এরকম করে ওরা অনেক ইত্যাদি ওরা এসে অনেকজন, ওদের নেতৃত্ব, তারপর আছে মোনাজাত, জিরাফ, সাইফুল, এরা সব এসে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে প্রথম এত বাজে বাজে ভাষা, যে এরা জানতো আমি জানি না কী ভাষা, যে এরা গালাগালি করে, সে ভাষাটাও আমাদের জানা মানে মুখেই আসে না। শোনার পরে সব বড় বড় রুল কুচে দিল, একটা রুল 3বার করে আমার পিটি কুচে দিল। তার ছবি আমার কাছে এখনও আছে। আমার ফোনটা যেহেতু খারাপ আছে আমি দেখাতে পারছি না, আমি আপনাদের মাঝে এই ছবিটা দিয়ে দেবো, আপনারা দেখবেন। সেই ছবিতে আমাকে এত মার মেরেছে, মারির পরে আবার আমাকে নিয়ে যাচ্ছে শুভ বলে দিচ্ছে ওকে ওইটা করিয়ে নাও, মানে ওইটা মানে কি, বন্দুক দিয়ে বলছে, মানে জাহাঙ্গীর, মোনাজাত, এরা বন্দুক দিয়ে বলছে বলো নওশাদ সিদ্দিকী তোমাকে পাঠিয়েছে। আমি সেই সময় ওদেরকে একটাই কথা বলেছিলাম যে দেখ, তোরা যদি এই বিয়ে বলাস তার থেকে আমার কপালে শ্যুট করে দে, আমার কপালে শ্যুট করে দে, আমি সেটা ভালো তার মানে আমি হয়ে যাবো নিপাত, কিন্তু একটা মানুষকে আমি অপবাদ দেবো না, কারণ সে আমাদের কাছে এখন বর্তমানে আমাদের নেতা, তার নামে আমরা মিথ্যা অপবাদ দিতে পারবো না। আর তার চেহারা ফুলের মতন পবিত্র, আমরা কেন তাকে অপবাদ দেবো? তুমি আমাকে শ্যুট করে দাও। তা ঠিক আছে, তুমি কি বলেছো, তুমি কি বলতে হবে? আমি বলছি এটা আমি বলতে পারি যে আমি আমার সেফটির জন্য আমি বন্দুকটা নিয়ে, কিন্তু আমি যে ওই বন্দুকটা নিয়ে আমি কোনোদিন বন্দুক তো দূরের কথা ধরেই নি। শুভর পার্টি অফিসের নিচে আমার আছে, ক্যাশ আছে, সেটা আবার ওর পার্টি অফিসের জায়গা, সেটাও ফুটেজ দেখলি দেখা যাবে পরবর্তীকালে যদি ওরা করে। কিন্তু এই সমস্ত আমরা ক্রিমিনালকে আমরা সেই সময় কেস করতে পারিনি, কারণ আমাদের চতুর্দিকে ঘেরাও করে রেখেছিল, যাতে আমরা না কেস করতে পারি। তাই আমার মনে সেই দিন থেকে রাখছিল যে যতদিন না এই পার্টিটাকে উৎখাত করব শাকসার অঞ্চল থেকে, ততদিন যদি আমার একা লড়াই হয় তাও একাই লড়বো, তবে শাকসার অঞ্চল থেকে টিএমসি নামক দুষ্কৃতীদের আমরা সরাবো। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যখন চলি, তখন ওপরওয়ালার দয়ায় আমরা এখন বর্তমান একটা জায়গায় যেভাবেও এসেছি, এখন তাদেরকে আমরা অ্যারেস্টে, আমরা তাদেরকে মারার কোনো আমাদের নেই। আমরা চাই যারা যে অপরাধ করেছে সেই অপরাধে ওরা যেন অ্যারেস্ট হয়, এটা আমরা আর্জি করি। ক্যানিং পূর্বের মানুষ একদম মন খুলে ভোট দিয়েছিল 2021 সালে। 21 সালে ভোট হওয়ার পরে আমাদের ভোটে ওরা যেভাবে হোক জিতে গায়, টিএমসি সরকার থাকে, তাতে আমাদের নওশাদ ভাই একাই যেতে ভাঙড়ের বুকে আমাদের উপরে ক্যানিংয়ে স্টিম রোলার চালায়। এমনকি আমাদের প্রচুর কর্মীদের বাড়ি ঘরদর ভাঙচুর করে। এমন বাড়ি আছে, রিপোর্ট এসছে, তাদের বাড়িতে ভাতের হাঁড়ি পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। এটার যেমন অভিযোগ আমাদের শাঁকসার বাজারে, যেহেতু আমরা শাঁকসার অঞ্চলের নেতৃত্ব, শাঁকসার বাজারে একটা দোকান ছিল, বিরিয়ানির দোকান, আমাদের গুড্ডু ভাইয়ের দোকান, আমাদের দলের একদম সক্রিয় কর্মী ছিল। সাত দেওয়া দোকানটাকে পুরো জিসিবি দিয়ে নির্মূল করে দিয়েছে, সে দোকান আজও পর্যন্ত সেখানে নেই। তাহলে আমাদের উপরে কি অত্যাচার করেছে, তারপরেও আমরা এই জায়গা ছাড়ি না। আমাদের সঙ্গে আমাদের কর্মীরাও ছিল, কিন্তু অনেক কর্মী ভয়েতে পিছিয়ে ছিল, সামনে আসতে পারিনি। সবাই ভেতরে ছিল, আমাদের ভোট না দিলে আমরা এগোতে পারবো না। কর্মী আমাদের দরকার, তারা একটা লড়াকু সৈনিক। আর আরেকটা বিষয়, এই যে শুভ, আজগার মাস্টার, মণি, আর এই তোমার সিতুড়ি আছে জাহাঙ্গীর, এরা হচ্ছে একদম অ্যাজ এ ক্রিমিনাল। এরা বন্দুক নিয়ে ঘুরতো,
এমনকি আমার এই ভাই আছে পাশে শাহরুল ভাই, এবং আমাকে একদিন পার্টি অফিসে তুলে নিয়ে যায় 2025 সালের 20 নভেম্বর আমাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে সন্ধ্যে 7টার থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের ওখানে রাত 11টা পর্যন্ত রেখে আমাদের বেধড়ক মারে। একটাই অপরাধ, আমরা আইএসএফ করি। বেধড়ক মারার পরে আমাদের দুজনের মাথায় কোরআন তুলে দেয়। কোরআন তুলে দিয়ে বলে তোরা আর বল পার্টি করবি না। আমরা সেখানে দেখছি আমাদের পাশে কেউ নেই, আমাদের বলতেও হয়েছে। আমার মালিক জানে আমরা কি কারণে বলেছি। আমরা বলেছি, বলার পরে তাতেও পোষালে না, আমাদেরকে নিয়ে পার্টি অফিসের পিছনে নিয়ে গেল। আমাকে শাহরুল ভাইকেও নিয়ে গেছে, ওর অন্য সাইডে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মেশিন দিয়েছে হাতে। এই জাহাঙ্গীর ছিল একদম ওপেন, জাহাঙ্গীর ওপেন বন্দুক বার করেছে প্লাস্টিক থেকে, 9mm বন্দুক বার করে। আমি জীবনে চোখে দেখিনি বন্দুক, ওই ফার্স্ট দেখা শুনেছি ওটা 9mm। তারপরে মানে ওদের পার্টির ছেলেরাই বলছে এটা 9mm বন্দুক ছিল। বন্দুকটা আমাকে ধরিয়ে দিয়ে বল নওশাদ সিদ্দিক পাঠিয়েছে আমাদেরকে মারতে। আমি ওখানে একটাই উত্তর দিয়েছি, আমি বলতে পারবো না, তোমরা আমার যা ইচ্ছা করো। ওদের কাছে ভিডিও আছে, ওরা ভিডিও করেছে। তাহলে বল অন্তত রাহুল দিয়েছে, নলমুড়ি রাহুল। তাহলে এটা বললে বলতে পারি, কিন্তু তখন তো আমার জাহানের একটা ভয় ছিল না। আমি বলেছিলাম ঠিক আছে রাহুল দিয়েছে, সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ঠান্ডার সময় আমার গলাতে মাফলারও ছিল, পরনে একটা জিন্সের প্যান্ট, একটা ঘিয়া কালার গেঞ্জি ছিল গায়ে। আমাকে খুব মারেছিল ওই দিন, আমাকে শাহরুল ভাইকে। মারার পরে এই সব ছেলেরা কী করে এখনও ঘুরে বেড়ায়। এত তো ভরি ভরি কমপ্লেন গ্রামে। আমাদের গ্রামে শুভ তাণ্ডব চালিয়েছে। ভোটের আগের দিন গিয়ে মিটিং করছে, বলে যে একটা ভোট আইএসএফে পড়বে কি বিরোধীতে পড়বে তার জ্যান্ত কবর দিয়ে যাবো। এখানে জ্যান্ত কবর দিয়ে যাবে। এরা কি, এরা নেতা না হিটলার? এরা তো সেই হিটলারের জামানা চালাচ্ছে। এই সব করার পরে তারা কী করে খোলা আকাশে ঘোরে? এদের কে সেন্ট্রাল দিচ্ছে? এদের তো টিএমসি বলে কিছু নেই, তাহলে এদের পিছনে সেন্ট্রালটা কে দিচ্ছে? আমি রাজ্য সরকারের কাছে করজোরে অনুরোধ করব, আপনি এটা দৃষ্টি আকর্ষণ করুন। এদেরকে সেন্ট্রাল দিচ্ছে, তাদেরকে আপনি দেখুন, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। না তো এরা দুদিন পরে এরা যদি হয়তো এদিক ওদিক ঘুরে দেখবে কোনো লাইন পাচ্ছে না, হয়তো বিজেপির কাছে এরা যাবে। কিন্তু এরা তো তোলাবাজ। আপনারা তো বলেন স্বচ্ছ রাজনীতি করব, স্বচ্ছ মুখ নিয়ে আসবো। আমাদের শুভেন্দু অধিকারী যে বলেছেন যে স্বচ্ছ রাজনীতি হবে, স্বচ্ছ মুখ আসবে। তাহলে এদের যদি আপনারা দলে নেন, এরা কিন্তু আপনাদেরও ছাড়বে না, আবার ক্ষতি করবে। এরাই জনগণের উপরে বসে ফের ছড়ি ঘুরবে। আমি দয়া করে বলবো ওদের হয়তো সাবধান থাকবেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ভাববে এসব বড় বড় ক্রিমিনাল, এদের শওকত মোল্লার পোষা ক্রিমিনাল, এসব তৈরি করা হাতে করে।